আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আ লিভারের চর্বি বিষয়ে বলছিলাম। লিভারের চর্বি অর্থাৎ ফ্যাটি লিভার যেটি আমরা পেয়ে থাকি। আমাদের রোগীরা অনেক সময় আমাদের কাছে আসে, "ডাক্তার সাহেব আমার তো লিভারে চর্বি জমা হয়েছে। কি করা যায় এই বিষয়ে?" আসলে লিভারের চর্বিটা আমরা যে এই যে দৈনন্দিন জীবনে চলাচল করি, আমাদের যে লাইফস্টাইল, আমাদের খাওয়া-দাওয়ার যে ধরন, আমরা যেভাবে আমরা কায়িক পরিশ্রম করি বা আমার যদি আরো ২-১ টা মেটাবলিক প্রবলেম থাকে, মেটাবলিক প্রবলেম মানে ডায়াবেটিস যদি থাকে, আমার কোলেস্টেরলের মাত্রাটা যদি বেশি থাকে, এগুলোকে সাধারণভাবে আমরা মেটাবলিক প্রবলেম বলে থাকি। তাহলে দেখা যায় যে লিভারের মধ্যে চর্বি জমার একটা মানে হলো একটা একটা মানে বিষয় থেকে যায়। তো যাই হোক, এটি যদি হয় তাহলে আমরা কি করব? দেখুন, আ কেন এই লিভারের চর্বিটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ? আমি আমার আগের ভিডিওতে বলেছি যে এটি কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর হিসেবে আমাদের সামনে আবির্ভূত হয় এবং আমাদের হৃদরোগের ঝুঁকিটা বাড়িয়ে দেয়। কিন্তু এটি কিন্তু লিভারের জন্যও একটি মারাত্মক ক্ষতির কারণ। এটি আপনাদের সবারই মনে রাখতে হবে। যে সাধারণভাবে লিভারে চর্বি জমা হলো, এই যে গ্রেড 1, গ্রেড 2 এটা হয়তো কিছুই হবে না, কোনো প্রবলেমই করবে না। কিন্তু এটি যদি দিনের পর দিন চলতে থাকে, আমাদের জীবন আচরণের আ আ ইয়েগুলো যদি আমরা ব্যবহারগুলো যদি একইভাবে করতে থাকি, কিরকম যেটা আগেই বললাম যে খাদ্যাভ্যাস, আমাদের খাওয়া-দাওয়ার যে মাত্রা, আমরা তৈলাক্ত খাবার বেশি খেয়ে ফেলতেছি কিনা, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। কায়িক পরিশ্রম বাড়িয়ে দিতে হবে। তাহলে হয়তো আমরা এটার থেকে পরিত্রাণ পেতে পারবো। তো একটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে লিভারের উপরে কি ক্ষতি করে এটি? লিভারের উপরে সাধারণভাবে যদি বলি আমি, এটি খুব ইনফ্ল্যামেটরি যদি চেঞ্জ হয়, অর্থাৎ এটি যদি লিভার সেলগুলোকে একটু ইনফ্লেমড করে ফেলে, ওখানে যদি আ ওই সেলগুলো ক্ষতিগ্রস্ত হয়, তখন এটি লিভার মানে ফাইব্রোসিস হবে। ফাইব্রোসিস হয়ে আল্টিমেটলি সিরোসিস অফ লিভার হবে এবং এই সিরোসিস অফ লিভারের লাস্ট পর্যায়ে গিয়ে দেখা যায় যে হেপাটোসেলুলার কার্সিনোমাও ডেভেলপ করতে পারে। অর্থাৎ লিভার ক্যান্সার রূপ নিয়ে এই চর্বিটা আল্টিমেটলি আপনাদের সামনে, আমাদের সামনে হাজির হতে পারে। কাজেই এটির দিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে। যখন আমরা গ্রেড 1, গ্রেড 2 পাবো, এটি খুব বেশি ক্ষতি হয়তো ইমিডিয়েটলি করবে না। তবে আপনি ইমিডিয়েটলি ডাক্তারের শরণাপন্ন হবেন। এইটির বিষয় হলো যে এটিকে থেকে যদি আমরা মুক্ত থাকতে চাই, লিভারের এই পর্যায়ে যদি আমরা না যেতে চাই, তাহলে কিন্তু আমাদের লাইফস্টাইলের পরিবর্তনটা খুব ইম্পোর্টেন্ট। আমি এই লাইফস্টাইল নিয়ে আগে অনেকবার কথা বলেছি। প্রেশার রিলেটেড বিষয় নিয়ে আমি লাইফস্টাইল নিয়ে কথা বলেছি। ঠিক ওই একই জিনিস এখানেও প্রযোজ্য। আপনি হাঁটবেন, আপনি খাওয়ার মধ্যে তৈলাক্ত খাবার কম খাবেন, আপনি খাবারের মধ্যে লবণের পরিমাণটা কমিয়ে দিবেন, আপনার দৈনিক পরিশ্রমের মাত্রাটাকে অনেক বাড়িয়ে ফেলবেন, খাবারের মধ্যে চর্বি জাতীয় খাবারের ইনটেকটা কম করবেন, তাহলে আপনার লাইফস্টাইল চেঞ্জটা হয়ে গেল। এটি অবশ্যই মাথায় রাখতে হবে। এই লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমেই আমরা আমাদের লিভারটাকে সুস্থ রাখতে পারবো এবং যাতে করে সিরোসিস অফ লিভার এবং লিভার ক্যান্সার ডেভেলপ না করে, সেখান থেকে আমরা মুক্ত থাকতে পারবো। আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন ভবিষ্যতে এই সমস্ত জীবন আচরণ পদ্ধতিগুলো মেনে চলে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।